নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। বাড়ি থেকে খুব বেশি দূরে নয়, কাছেরই একটা পার্ক, কিন্তু এর আগে কখনো আসা হয়নি। আর এই পার্কটাতে অনেক দিন ধরে বাবাকে নিয়ে আসবো বলছিলাম, তো সে এবার ধরেছে, মাম্মা নিয়ে চলো। তো চলে এসেছি আমরা, এই যে প্রায় পৌঁছে গেছি। পার্কে ঢোকবার আগে টিকিটটা কাটতে হবে। এই যে এখানে টিকিট কাটা হচ্ছে। বড়দেরই শুধু টিকিট লাগে, ছোটদের কোনো টিকিট লাগে না, একদম ছোট বাচ্চাদের কোনো টিকিট লাগে না। 15 বছরের ঊর্ধ্বে টিকিট। তো এখানে উইকডেতে এক রকমের টিকিট আর উইকেন্ডেতে এক রকমের। উইকডেতে 20 টাকা করে পার অ্যাডাল্ট, আর উইকেন্ডেতে 30 টাকা করে পার অ্যাডাল্ট। তো আমরা টিকিট নিয়ে এই যে এইবার এন্টার করছি। তো কোথায় এসেছি আমরা? এই দেখো লেখা রয়েছে নমো গ্র্যান্ড সেন্ট্রাল পার্ক, থানে। টিকিট পাঞ্চ করে আমরা এই যে ঢুকে গেছি। এইবার ভেতরটাতে যাচ্ছি। ভীষণ সুন্দর, এন্ট্রান্সটাই ভালো লেগেছে কারণ পুরো সবুজে ঘেরা। আর এই দেখো, এটা দেখার জন্য তো একদমই প্রস্তুত ছিলাম না। আমি জানি না তোমরা কেউ দেখেছো কি না, তোমরা কি দেখে বুঝতে পারছো এটা কী গাছ? এটা হচ্ছে রাবার প্ল্যান্ট। এইরকম জায়ান্ট সাইজের রাবার প্ল্যান্ট আমি সিরিয়াসলি এর আগে কখনও দেখিনি। প্রচুর পার্কে আমি গেছি, প্রচুর গার্ডেনে আমি গেছি, কিন্তু এই রকম মানে জায়ান্ট সাইজের রাবার প্ল্যান্ট আমি কখনও দেখিনি। আমার জীবনে প্রথমবার আমি এরকম একটা রাবার প্ল্যান্ট দেখছি। তোমরা কি কেউ এত বড় রাবার প্ল্যান্ট কখনো দেখেছো? আর দেখে থাকলেও কোথায় দেখেছো আমাকে কমেন্টে জানিও। যে কোনো পার্কে এরকম ম্যাপ দেওয়া থাকে। তো এখানে টোটাল 4টে জোন আছে দেখার মতন, অ্যারো করে বুঝিয়ে দিয়েছে কোন দিক থেকে কোন দিকে যেতে হবে। তো এখানে আছে প্রথমে বোটিং জোন, তারপরে আছে গেমিং জোন, তারপরে আছে প্লেয়িং জোন, আর তারপরে আছে একটা থিম গার্ডেন। তো এই হচ্ছে 4টে জোন দেখার মতন। তা এইটা আমরা প্রথমেই যেখানে এসেছি এটা হচ্ছে বোটিং জোন। দেখো খুব সুন্দর জায়গাটা, ভীষণ সুন্দর। আমার বর তো বসে পড়লো, আর ওই যে বাবাই গেছে জলের বোতল ফেলতে। এক বোতল জল, সেটা শেষ হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে তিনজনের। বোতলটাকে ফেলে দিয়ে আসছে। জায়গাটা কিন্তু অনেকটা বড় এরিয়া নিয়ে, আর ভীষণ সুন্দর একটা জায়গা, বেশ শান্ত এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এইটা সবথেকে ইম্পর্ট্যান্ট বিষয়, ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন। তবে এখানে বললো বোটিং জোন এটা, কিন্তু এখানে তো বোটই নেই। হয়তো বোট ছিল, বৃষ্টির জন্য বন্ধ করে দিয়েছে বোটিং বিষয়টা, হতে পারে। কিন্তু প্রচুর মানুষ এসছে আজকে, যেহেতু বৃষ্টি নেই তাই সবাই এসছে, সবাই খুব আনন্দ করছে এবং ফ্যামিলি নিয়েই সব এসছে। বেশ ভালো লাগছে জায়গাটা, ভীষণ সুন্দর, খুব সুন্দর হাওয়াও হচ্ছে। এই যে সার্কেল মতন করা, হাফ সার্কেল মতন, আর তার দিয়ে সেখানে রিবন বেঁধে রেখেছে। এই বিষয়টা কিন্তু খুব সুন্দর, এবং এই জায়গার এটাই কিন্তু মেইন অ্যাট্রাকশন। সবাই এটা দেখতেই এখানে মেনলি আসে। এই রিবনগুলো যখন হাওয়ায় ওড়ে তখন বোঝা যায় হাওয়াটা কোন দিক থেকে কোন দিকে যাচ্ছে। আই থিঙ্ক এই কারণেই রিবনগুলোকে বেঁধে দেওয়া। এইবার আমরা বোটিং জোন থেকে যাচ্ছি এবার প্লেয়িং জোনে। তবে এখানে একটা দেখো বেশ সুন্দর ব্রিজ করে দেওয়া আছে, আর এটা দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ভারী সুন্দর লাগছে। সবাই এখান থেকে হেঁটে যাচ্ছে, ফটোশ্যুট করছে। অ্যাকচুয়ালি ফটোশ্যুট করার মতনই একটা প্লেস এটা, ফটোশ্যুট করার জন্য একদম পারফেক্ট জায়গা। আর চতুর্দিকে প্রচুর বড় বড় বিল্ডিং রয়েছে, প্রচুর আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংও রয়েছে, এবং রেডি বিল্ডিংও কিন্তু প্রচুর রয়েছে। আমরা ব্রিজটার উপরে উঠেছি এবং সেখান থেকে ভিউটা দেখো বেশ সুন্দর লাগছে। ওদিকে ওই যে ঝর্ণাও চালু করেছে, বেশ ভালো লাগছে দেখতে। এটা হলো অন্য সাইড, এই দেখো ব্রিজের অন্য দিকটা। এটাও কিন্তু বেশ সুন্দর করেছে। এই যে ব্রিজের একদিক থেকে আমরা উঠেছি, আর একদিক থেকে যে নামছি, এই দিক থেকে নেমে এইবার যাব আমরা প্লেয়িং জোনে। তো এখানটাতে একটা ঝর্ণা মতন করা আছে, শব্দ শুনে বুঝতেই পারছো। এই দেখো, এই যে বেশ একটা সুন্দর ঝর্ণা মতন করা আছে, তবে ঝর্ণাটার কাছে যাওয়া যাবে না, দূর থেকেই এটাকে উপভোগ করতে হবে। এই দেখো বেশ ভালো লাগছে দেখতে। এই জায়গাটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছে। দেখো ঝর্ণাটা হচ্ছে, দেখো বাবা এখান থেকে দেখছে, এখানে একটা রেলিং করা আছে, ওই পাশে যাওয়া যাবে না, এইখান থেকেই ফটো ভিডিও নিতে হবে। এই যে দুপাশেই শুধু জল, বেশ সুন্দর লাগছে দেখতে। বর্ষার সময়টাতে বোধহয় আরও বেশি জল ছিল, মানে যে কয়দিন বৃষ্টি হয়েছিল
এইটুকু সময়ে এত রকমের গাছ দেখেছি কি বলবো, পুরো জায়গাটা শুধু সবুজে ঘেরা, আর নানান রকমের পাতাবাহারি গাছ, নানান রকমের পাতাবাহারি গাছ দেখেছে কি ভালো লাগছে। মনে হচ্ছে সব যদি একটা একটা করে নিয়ে যেতে পারতাম কিন্তু না, এখান থেকে তোলা সম্ভব নয়, চতুর্দিকে সিসিটিভি ক্যামেরায় ভর্তি। এই দেখো, এই গাছগুলো বেশ সুন্দর লাগছে, পুরো পার্পেল কালার। বাবাই শুধু বলছে গেমিং জোনে, প্লেয়িং জোনে চলো, কিন্তু বুঝতেই তো পারছি না কোন দিক থেকে কোন দিকে যাব। অবশেষে চলে এসেছি আমরা প্লেয়িং জোনে। এইবার বাবাইয়ের শুধু মস্তি করার পালা। সব বাচ্চারা কেমন চুটিয়ে মজা করছে দেখো। এই প্লেয়িং জোনটা আছে বলেই কিন্তু এখানে এখন বাচ্চাদের ভিড়, এবং এই পার্কটাতে ফ্যামিলি আসে বেশি বাচ্চাদেরকে নিয়ে। এই দেখো, এখানে বেশ অন্যরকম খেলাগুলো আমি দেখতে পাচ্ছি, অন্যরকম এইগুলো। এই যে বাহ, এটা সব পার্কে থাকে না। বাহ বেশ মজা করছে কিন্তু বাবাই, ওরে মজার জন্যই তো এখানে আসা। একটার পর একটা নতুন নতুন জিনিসও পাচ্ছে। এইগুলো সব পার্কে থাকে না, বেশ মজা করছে। তবে কিছু কিছু আছে একদম বাচ্চাদের, কিছু কিছু আছে আবার ওর বয়সেই এনজয় করার মতন। তো সবগুলোই ট্রাই করছে, সবগুলোই এক্সপেরিমেন্ট করছে, আর খুব মজা করছে। আমি জিজ্ঞেস করছিলাম বাবাই কেমন লাগছে, বললে খুব মজা হচ্ছে। এই দেখো, এখানে জুতো খুলে যেতে হবে, খালি পায়ে যাচ্ছে। বাবাই তো বড় হয়ে গেছে, ওকে ধরাধরির কোনো ব্যাপার নেই, ও কিন্তু বেশ ভালো স্পিডেই এগোচ্ছে। এই দেখো, দুটো চলে এসেছে চাড্ডি বানিয়ান পরে। কারণ হচ্ছে এরা জলে ঝাপাঝাপি করছিল, প্লেইং জোন যেখানে বাচ্চারা জলে ঝাপাতে পারে, তো সেই কারণে বোধহয় এই যে সেখান থেকে জলে ঝাঁপিয়ে এখানে চলে এসছে। এই দেখো, বাবা এগিয়েই যাচ্ছে, ও চলে এসছে সবাইকে পিছনে ফেলে একদম সামনে, এই যে এন্ড পয়েন্টে। উপরে উপরে হাত ধরে, উপরে হাত ধরে, উপরে হাত ধরে। এই দেখো, আর একটাতে উঠতে শুরু করে দিয়েছে, এখানে জুতো পরেই যাচ্ছে। ওই দেখো, টপার টপ সবার আগে উপরে উঠে গেছে। শুধু বাবাই কেন, প্রত্যেকটা বাচ্চাকে দেখো, প্রত্যেকটা বাচ্চা কিন্তু চুটিয়ে মজা করছে, চুটিয়ে মজা করছে। তো বাবাইকে তার ওর জন্মদিনে এখানে নিয়ে এসে কিন্তু ভালোই হয়েছে বলো, খারাপ হয়নি। ও কিন্তু ভীষণ আনন্দ করছে, ভীষণ মজা করছে। দেখে কিন্তু ভয়ও লাগে, পড়ে ঠরে যদি যায়। আমাদের ছোটোবেলায় কিন্তু এসব ছিল না, আমাদের ছোটোবেলায় এগুলো একদমই ধারে কাছে আমরা কখনো দেখতে পাইনি, কিন্তু এখন এগুলো ভীষণই অ্যাভেলেবেল। এখন সব বাচ্চারাই মোটামুটি এগুলো পায়। তবে আমাদের ছোটোবেলায় যে খেলাগুলো আমরা খেলেছি সেগুলো ওরা খেলতে পারলো না, ওরা খেলতে জানেই না, সে খেলাগুলো সম্পর্কে ওরা কিছুই জানে না। আমরা কিন্তু সেগুলো ভীষণ মজা করে খেলেছি, আর আমার মনে হয় ওরা এখন যে খেলাগুলো খেলে বা এই যে যেখানে ওরা আনন্দ করছে, এর থেকে আমাদেরগুলো ঢের বেশি ভালো ছিল। এই দেখো, এইবার সেই জলের কাছে চলে এসেছি। এই যে এখানে সব বাচ্চারা চুটিয়ে মজা করছে জলের মধ্যে এটা জানা থাকলে একটা এক্সট্রা কাপড় বাবার জন্য হয়তো নিয়ে আসতাম। এই যে এরা হয়তো সবাই এক্সট্রা কাপড় নিয়ে এসেছে। এইবার আমরা থিম গার্ডেনে ঢুকবো, তবে থিম গার্ডেনে ঢোকার আগে এই ছোট্ট সবুজে ঘেরা জায়গাটা, সবুজ ঘাসের উপরে
সবাই বসে আছে, আমরাও একটু বসেছি, কারণ অনেকটা হেঁটে হেঁটে ঘুরেছি। এখানে বসতে কিন্তু বেশ ভালোই লাগছে। দেখো সবাই বসে আছে এখানে, সবাই বসে বেশ গল্প করছে, আনন্দ করছে, কেউ ব্যাডমিন্টন খেলছে। দেখো এই ফুলটা কি সুন্দর, ভীষণ সুন্দর লাগছে ফুলটা দেখতে। আর এই দেখো, এটা কিন্তু মাধবীলতা ফুল নয়, ঠিক আছে, অন্য কোনো ফুল, কিন্তু একই ডাটে দুই রকমের কালারের ফুল ফুটেছে। ওই পার্পল কালারের ফুলটা দেখলাম না, সেই গাছ দিয়ে, ওই লতানো গাছ দিয়ে পুরো জায়গাটা ঢাকা, খুবই সুন্দর লাগছে দেখতে। আর এই হচ্ছে একটা ছোট্ট গেট, ওই লতানো গাছের ভেতর থেকেই ঢুকতে হবে আমাদেরকে থিম গার্ডেনে। আমার ফোনটা নিয়েছো, ফোনটা হাতে রেখো। এবার আমরা থিম গার্ডেনের মধ্যে ঢুকছি। এই দেখো, এইটা হচ্ছে থিম গার্ডেন। এখানে চাইনিজ, জাপানিজ এরকম থিম করা। এই দেখো, এটা হচ্ছে জাপানিজ থিম, এই যে জাপানিজ থিম। এখান থেকে ঢুকতে হবে। ওখানে জাপানিজে লেখা, গেট জাপানিজ, গেট জাপানিজ, আর ভেতরটা চাইনিজ। ওইটা জাপানিজ ছিল, এটা চাইনিজ। দেখো কি দারুণ দেখতে। এই দেখো বর, একটা ফটো, ওই ডেভিল বোনসের ফটোশ্যুট করার জন্য কিন্তু সুন্দর জায়গা। এই দেখো সবাই বসে এখানে ফটোশ্যুট করছে। এখানটা তো একটু জল রাখা আছে, পদ্ম রাখা ছিল হয়তো, কিন্তু এখন নেই পদ্ম। এবার চলে আসলাম অন্য আর একটা থিমে। এখানে কি থিম করেছে দেখি। যারা আছে মোগল স্ট্রাকচার অনুযায়ী করেছে। এই ডোম শেপগুলো দেখো কি সুন্দর করে করেছে, পুরোটাই কিন্তু মার্বেলের, সেইটাকে এই শেপ দিয়েছে এবং কাটিং করে ডিজাইনটা করেছে। এটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। একসাথে অনেকগুলো ফোয়ারা উঠছে, আর প্রত্যেকটা ফোয়ারার নিচে লাইট জ্বলছে। দেখো খুব সুন্দর করে কিন্তু লাইটিংটা করেছে, অন্ধকার হলে আরও ভালো লাগবে দেখতে। এইবার চলে আসলাম আর একটা থিমে, এটা মোরাকান থিম। তবে খুব সুন্দর, ভীষণ সুন্দর, মানে ফটো শ্যুটের জন্য একদম আইডিয়াল জায়গা। এই দেখো, এই স্নেক প্ল্যান্টগুলোকে দেখেছো কখনো? আমি তো দেখিনি, প্রচুর হয়ে রয়েছে, প্রচুর। এই যে সিঙ্গোনিয়াম, আমার তো গাছের দিকে বেশি নজর, প্রত্যেকটা গাছ এত সুন্দর। এই দেখো সবাই এখানে বসে ফটোশ্যুট করছে, একদম ফটোশ্যুটের জন্য পারফেক্ট জায়গা। সুন্দর লাইটিং করে দিয়েছে এখন। পাইপ দিয়ে তৈরি এই টানেলটা কিসের জন্য করেছে সেটা জানি না, তবে এর উপরটাতে পুরো লতানো গাছ ভর্তি, আর পুরোটাতে ফুল ফুটলে অসাধারণ লাগবে, হয়তো সেই কারণেই করা, ফুলের জন্য। তবে ভেতর থেকে হাঁটতে বেশ ভালোই লাগছে, আর ফটোশ্যুটের জন্য কিন্তু খুব সুন্দর জায়গা। এখানে অনেকগুলো ফটো আমরা তুলে নিয়েছি, আর বিশেষ করে এখন মানে এই সন্ধ্যের টাইমটাতে লাইটগুলো জ্বালিয়ে দেওয়াতে আরও বেশি ভালো লাগছে দেখতে। পুরো পাইপের টানেলটার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে আমরা এই যে বেরিয়ে চলে এসেছি। বেশ ভালোই লাগলো হাঁটতে, তবে এখন ফুল নেই, তাই ফুল থাকলে বোধহয় আরও বেশি ভালো লাগতো। ফুলের জন্যই জায়গাটা করা। যাচ্ছি হয়তো সেই দিকে, চল। ওই দেখ চেস বাবাই, চেস এটা কোথায় রেখেছে? দেখ, এই ঘোরানো যাচ্ছে, ঘোরানো যাচ্ছে। এরা দুজন খেলছে। এটা নাকি হবে? হুম, এইবার যাচ্ছি অন্য আর একটা দিকে। এই দেখো, এই যে যে জায়গাগুলো দেখছো, রাস্তাগুলো দেখছো, এটা কিন্তু গার্ডেনের মধ্যেই। আর এখান থেকে সকলে মর্নিং ওয়াক করে, যারা এই পার্কের মেম্বারশিপ নিয়ে রেখেছে। সকালবেলা কিন্তু এইখান থেকে তারা মর্নিং ওয়াক করে।
এই দেখো চলে আসলাম আর একটা সাইডে। এই সাইডটা কিন্তু খুব সুন্দর, খুব সুন্দর সেই লেকের পাড়টা। এখন লাইটিং করাতে লেকের পাড়টা দেখতে কিন্তু আরও বেশি সুন্দর লাগছে। দুপুর 1টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা, আর সকালবেলা আবার 11টা পর্যন্ত খোলা থাকে। তো এই যে দেখো, যারা এই কাছাকাছি থাকে তারা কিন্তু রাত 9টা পর্যন্তই এখানে বসে থাকে। হয়তো যখন সূর্যাস্ত হয়ে যায় তারপরেই আসে। খুবই সুন্দর না? এখানে বসে থাকতে কার না ভালো লাগবে? আমার তো দারুণ লাগছে। এখানে ওয়ার্কআউট করার সমস্ত রকমের ব্যবস্থা রয়েছে, সব মেশিনগুলো কিন্তু এখানে রয়েছে। যারা কাছাকাছি থাকে, যারা মেম্বারশিপ নিয়ে রেখেছে তারা তো এখানেই আসে ওয়ার্কআউট করতে। দেখো সব রকমের জিনিস কিন্তু এখানে আছে। 8, 9, 10। এখান থেকে বেরিয়ে গিয়ে আমরা ডিনার করব। তো আমার বর ডিনার করার আগে একটু এক্সারসাইজ করে পেট বোধহয় ফাঁকা করে নিচ্ছে, খিদেটাকে বাড়িয়ে নিচ্ছে। দেখো এখন সব জায়গায় লাইটগুলো জ্বলে যাওয়াতে কি সুন্দর দেখাচ্ছে না? ভীষণ সুন্দর লাগছে দেখতে। পুরো এরিয়াটা আমরা ঘুরে নিয়েছি পুরোটা। দিনের বেলায় ঢুকেছিলাম তখন একরকম দেখতে লাগছিল, এখন সন্ধে হওয়ার পরে লাইট জ্বালানোর পরে দেখতে আর এক রকম লাগলো। দুটো দৃশ্যই আমরা দেখলাম। এই যে আমরা এবার বেরিয়ে গেছি। এইবার আমরা যাব রেস্টুরেন্টে। এখন আমাদের খাওয়ার পালা। তো অটোতে উঠে গেছি আমরা। চলে এসেছি। এই যে আমরা রেস্টুরেন্টে এসে বসেছি। ওই দেখো বাবাই মেনু কার্ড দেখছে, ও ঠিক করবে আজকে কি খাওয়া হবে। হ্যাঁ, ওরই জন্মদিন, তো বাদ্যবয়ের কথা তো শুনতেই হবে। তো বাদ্যবয় যা ঠিক করছে তাই অর্ডার দেওয়া হচ্ছে। তো বাদ্যবয় ঠিক করেছে আজকে আমাদের স্টার্টারে নেওয়া হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান। এই যে চলে এসেছে চিকেন মাঞ্চুরিয়ান। আমরা কখনোই রেস্টুরেন্টে এসে ননভেজ কিছু খাই না, কিন্তু আজকে যেহেতু বার্থডে বয়ের জন্য রেস্টুরেন্টে আসা হয়েছে, তো বার্থডে বয়ের আবদার আজকে রাখতেই হবে। বাড়িতে থাকলেও ননভেজ করতাম। স্টার্টারের পরে এবার মেন কোর্স তো চলে এসছে। আজকে মেন কোর্সে নিয়েছি আমরা দেখো এগ ফ্রাইড রাইস, আর তার সাথে পনির কোলাপুরি। তো ডিম, পনির এবং চিকেন তিনটে জিনিসই কিন্তু খাওয়া হচ্ছে। এখানে আজকে আমরা প্রথমবার এসেছি, খাবার কিন্তু বেশ ভালোই এখানে। এই যে বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, বাবাই এখন আমাদের দুজনের ভিডিও নিচ্ছে দেখো। ঘুরে ফিরে খাওয়া দাওয়া করে প্রচুর মজা করে চলে আসলাম আমরা বাড়িতে। এই সবে ঢুকলাম, এই যে সবে বসেছি তিনজনেই। হ্যাঁ, 1 গ্লাস করে জল খেয়ে নিয়েছি আগে। ভীষণ জল পিপাসা পেয়ে গেছিলো, খুব টায়ার্ড হয়ে গেছি সত্যি সত্যি। আর এই দেখো ফিরতে ফিরতেও এই যে চকলেট নিয়ে এসছে। চকলেট নিয়ে এসেছে 2 বক্স সেম চকলেট নিয়ে এসেছে। কেন? এইগুলো যাবে স্কুলে, স্কুলের ফ্রেন্ডসদেরকে দেবে, টিচারদেরকে দেবে। তাই আজকে যদি সানডে না হতো তাহলে তো আজকে আগে স্কুলে যেত, আগে স্কুলে ফ্রেন্ডসদেরকে টিচারদেরকে দেওয়া হতো চকলেট, তারপরে বাড়ি এসে সেলিব্রেশন হতো। তো সানডে বলে সেটা হয়নি, তাই আগামীকালকে সেটা হবে। তো যাই হোক, আজকে নতুন একটা জায়গাতে গেলাম। আমরা তো খুব এনজয় করেছি, বিশেষ করে বাবাই এনজয় করেছে, ওর নাকি খুব ভালো লেগেছে। আর প্রতি বছর থেকে এবছরের জন্মদিনটা একটু অন্যরকম কেটেছে, তাতেও ও হ্যাপি। তো তোমাদের কেমন লেগেছে? তোমাদের কেমন লেগেছে জায়গাটা ঘুরে, এবং কেমন লেগেছে আজকের পুরো দিনটা আমাদের সাথে? অবশ্যই কমেন্টে জানিও। যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে লাইক করো, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। এই ভিডিওটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।